বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম। ইতিমধ্যেই সে দেশে শিশু মৃত্যুর সংখ্যা লাফিয়ে বেড়ে গিয়েছে। 550-র ওপর শিশু ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন হামে, এবং হামে গত 15ই মার্চের পর থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,834। সন্দেহভাজন হামে সেখানে সংখ্যাটা অনেক বেশি, 67,079 জন। এবং চিকিৎসক সংগঠন দায়ী করছে ইউনূস সরকারের ব্যর্থতাকে। কি হয়েছিল ইউনূস সরকারের আমলে? বাংলাদেশে ইউনূস সরকার নাকি শিশুদের টিকাকরণের বিষয়ে গুরুত্বই দেয়নি। সাধারণত হাম বাংলাদেশে 9 মাস থেকে 5 বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু এই টিকা যদি নেওয়া থাকতো তাহলে কিন্তু এই মারণাত্মক ব্যাপারটা হতো না, অর্থাৎ এত শিশুর প্রাণহানি হতো না। এবং এই যে এত শিশু বিনা টিকায় মারা যাচ্ছে, তার দায় কিন্তু ইউনূস সরকারের দিকেই ঠেলছে। চিকিৎসক সংগঠনের যেমন অভিযোগ যে ইউনূস সরকার টিকাকরণের বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চায়নি, ঠিক সেরকমই আরও একটি বিস্ফোরক অভিযোগ রয়েছে। সেটা কি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোই বন্ধ করে দিয়েছিল, এমনটাই অভিযোগ চিকিৎসক সংগঠনের। আগের সরকারের সময় 6 মাস থেকে 5 বছরের শিশুদের 6 মাস অন্তর ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হতো, কিন্তু ইউনূস সরকার এই কর্মসূচিই বন্ধ করে দিয়েছিল। ফলে হামের কারণে মৃত্যুর ঝুঁকি লাফিয়ে বেড়ে গিয়েছে, আর এত এত শিশুর মৃত্যু হচ্ছে ঠিক সেই কারণে। আরও একটি অভিযোগ রয়েছে। কি সেই অভিযোগ? 2024 সালের 8ই অগস্ট ক্ষমতা গ্রহণ করেন এবং তারপরেই ইউনূস ইউনিসেফের থেকে টিকা কেনা বন্ধ করে দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে টিকা কেনার ব্যবস্থা করেছিলেন, এবং সেই কারণেই টিকা কেনায় অব্যবস্থার অভিযোগ তুলেছে চিকিৎসক সংগঠন। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কি করেছেন? ক্ষমতায় এসেই সেই টিকা কেনার আবার ব্যবস্থা করেছেন। কিন্তু এই যে গ্যাপটা, যে সময় বাংলাদেশের হামে আক্রান্ত শিশুরা বা যে 6 মাস থেকে 5 বছরের শিশুরা টিকাটা পেল না, সেই টিকাটা না পাওয়ার কারণেই কিন্তু আজকে খেসারত দিচ্ছে বাংলাদেশবাসী। এবং আরও একটা জিনিস, বকরি ঈদ। বাংলাদেশের সংখ্যালঘুদের কাছে এই ঈদে একে অপরের বাড়িতে যান, আত্মীয়ের বাড়িতে যান তারা, কিন্তু সেই ঈদে কিন্তু এখন বারণ করা হয়েছে, কারণ হাম ছোঁয়াচ্ছে। হাম যাতে আর ছড়িয়ে না পড়ে, তাই জন্য বাংলাদেশ সরকার রেস্ট্রিকশন জারি করেছে যাতে একে অপরের বাড়িতে আত্মীয়রা না যায়। আর সবটাই ইউনূস সরকারের ব্যর্থতার কারণেই বলে মনে করছে চিকিৎসক সংগঠন। এমনই আরও গুরুত্বপূর্ণ খবর পেতে ফলো করুন জি 24 ঘন্টা ডিজিটাল।